কোন ফিলিস্তিনি যদি দাঁড়ায়, আমি আমার এই রক্ষা, এই সীমা বাইতুল মাকদাসের জন্য আমি জীবন দিয়ে দেব, তখন বলে সন্ত্রাসী, তখন বলে সন্ত্রাসী। মুসলমান প্রতিবাদ করলে সন্ত্রাসী। ওরা আন্তর্জাতিক সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, তারা সবাই পাগল দেওয়ানা হয়ে গেছে, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। কিন্তু ইরাকে হইলে যুদ্ধ 30 বছর চলে, আফগানিস্তানে হইলে যুদ্ধ 40 বছর চলে। থামাবার কথা বললে কেউ পাত্তাও দেয় না, কানেও লয় না। আজকের জাতীয় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ। মুহাম্মদের এই সাহাবারা, সঙ্গীরা, তারা দিনের বেলায় ঘোড়ার পিঠে দিন কায়েমের মুজাহিদ, আর গভীর রাতে নামাজের মুসল্লায় সব জিন্দাদার আবেদ। দিনে তারা দিন কায়েমের মুজাহিদ, দিনের দায়, দিনের রায়, দিনের নকিব, দিনের মুজাহিদ, আর রাতের বেলায় নামাজের মুসল্লায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। তাহলে আজকে আমাদের মধ্যে কিছু ভাই আছে যাদেরকে ঘোড়ার পিঠে দিন কায়েমের দাওয়াতি ময়দানে পাওয়া যায়, কিন্তু রাতে নামাজের মুসল্লায় অনেককে পাওয়া যায় না। আবার অনেক ভাই আছে যাদেরকে নামাজের মুসল্লায় পাওয়া যায় রাতের বেলা, তাহাজ্জুদের কথা বলছি, শেষটাতে তেলাওয়াত, ইবাদত, রিয়াজত এগুলোর মধ্যে পাওয়া যায়, কিন্তু ঘোড়ার পিঠে দিন কায়েমের ময়দানে পাওয়া যায় না। যদি তাদেরকে বলি, হুজুর আপনি তো বড় হুজুর, আমাদের সবার শ্রদ্ধেয়, আসুন এখানে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, শোনেন নাই বোধহয়, মদের লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করব। হুজুর আপনার তো যথেষ্ট নাম কাম আছে, এলাকার মান সম্মান আছে, আপনি যদি আমাদের সাথে একটু থাকেন তাহলে মিছিলটার নাম বাড়বে, দাম বাড়বে, গ্রহণযোগ্যতা বাড়বে, ঠিক কিনা বলেন? হুজুরকে হত ছাড়া কোথাকার, তোরা জানোস না আমি এলাকার আবেদ দি গ্রেট, বুজুর্গ দি গ্রেট, কামেল দি গ্রেট, যতক্ষণ মিছিলে যাব এতক্ষণ 2 রাকাত নামাজ পড়লে আমার ফায়দা বেশি হবে, ঠিক কিনা বলেন? ইনারে নামাজে পাওয়া গেছে কিন্তু মিছিলে, কিন্তু সাহাবাদেরকে নামাজেও পাওয়া গেছে, বদরে পাওয়া যায় নাই, ওহুদে, হুনাইনে, খন্দকে, তবুকে পাওয়া গেছে নাকি যায় নাই? তাহলে এটা হলো ব্লেড, দোনো দিকে সমান ধার, ঠিক কিনা বলেন? আবার আমাদের মধ্যে আমার মতো কিছু হত ছাড়া পোড়া কপালে আছে, যাদেরকে যদি বলা হয় আপনি যথেষ্ট নামি দামি, এলাকার একজন বুজুর্গ, সবার কাছে আপনার মান সম্মান গ্রহণযোগ্যতা আছে, আপনি এখন ওই যে ওখানে যুদ্ধ শুরু হয়েছে রাশিয়ার ইউক্রেন, জাতিসংঘ পাগল হয়ে গেছে, জাতিসংঘ কিন্তু এখন ঘুম নাই, দিনের মধ্যে কয়েকটা মিটিং করে, ঠিক কিনা বলেন? এরপরে আন্তর্জাতিক সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, তারা সবাই পাগল দেওয়ানা হয়ে গেছে, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। কিন্তু ইরাকে হইলে যুদ্ধ 30 বছর চলে, আফগানিস্তানে হইলে যুদ্ধ 40 বছর চলে। থামাবার কথা বললে কেউ পাত্তাও দেয় না, কানেও লয় না। আজকের জাতীয় দৈনিক পেপারগুলো যারা পড়েছেন, কোন কোন জাতীয় দৈনিকে একটা কথা এসেছে, ইউক্রেন থেকে রাশিয়ার এই তীর কামান গোলা এগুলো আঘাত খেয়ে অনেক লোক পাশের দেশে, সেখানে গিয়ে জীবন বাঁচানোর জন্যে রিফিউজি হয়ে আশ্রয় নিয়েছে। একদিকে যুদ্ধ থামাও, আর এদিকে দেশ ছেড়ে যারা গেছে তাদেরকে তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনো, কারণ এরা অমুসলিম, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এরা তাদের ভাই, ঠিক কিনা বলেন? এখন দেখেন, আজ থেকে কয়েক বছর আগে 12 লাখ মুসলমান বারবার সেনাবাহিনী আগুন দিয়ে পুড়িয়ে, জ্বালায়, কাড়ায়, মেরে, কেটে সেখান থেকে শিকড় উপড়ায় বাংলাদেশে ঢুকাই দিয়েছে। এগুলোর ব্যাপারে এই পর্যন্ত জাতিসংঘে কয়টা মিটিং হয়েছে, কয়টা বৈঠক হয়েছে?
একটা দুইটা 2-4 বছর পরে যদি মিটিং হয় তাইলে কেউ কেউ বলে যে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হোক, জাতিসংঘ এই ব্যাপারে ভূমিকা গ্রহণ করুক, তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া দরকার। আবার তাদের মধ্যে কিছু কুতুব আছে যাদের ভেটো পাওয়ার আছে, ভেটো, সব সদস্য বলছে এদেরকে ফিরিয়ে নেওয়া হোক, ইরাকের যুদ্ধটা বন্ধ করা হোক, আফগানিস্তানের যুদ্ধটা বন্ধ করা হোক, ইয়ামনের যুদ্ধটা বন্ধ করা হোক। দেখেন আফগানিস্তানে, লিবিয়া, ইরাকে ওরা ডাইরেক্ট মেরেছে, আর ইয়ামনে আজকে 10 বছরের বেশি ওরা ডাইরেক্ট মারে না। সৌদি আরব আর আমিরাত কি মুসলমানদের দিয়ে মুসলমান মারায়, ঠিক কিনা বলে? আর যত অস্ত্র, যত রকমের স্পর্শকাতর লেটেস্ট অস্ত্রশস্ত্র তারা যোগান দেয়, সাপ্লাই করে। এখন ইউক্রেনের কিছু লোক তারা রাশিয়াকে রুখে দাঁড়িয়েছে, আমরা আমাদের দেশ রক্ষা করব, প্রয়োজনে জীবন দেব। এখন জাতিসংঘ কয় দেশপ্রেমিক লোক থাকলে ইউক্রেনে আসে, দেশের জন্য জীবন দিয়ে দেয়। কোন ফিলিস্তিনি যদি দাঁড়ায়, আমি আমার এই রক্ষা, এই সীমা বাইতুল মাকদাসের জন্য আমি জীবন দিয়ে দেব, তখন বলে সন্ত্রাসী, তখন বলে সন্ত্রাসী। মুসলমান প্রতিবাদ করলে সন্ত্রাসী, মুসলমান প্রতিবাদ করলে জঙ্গি। কাশ্মীরে তাদের নাগরিকত্ব নিয়ে গেছে, ত্রিপুরার মুসলমানদের নাগরিকত্ব প্রায় নিয়ে গেছে। তারা যদি কোনো মিছিল করে এরা জঙ্গি, এরা চরমপন্থী, এরা এই, এরা সেই, যত জঙ্গি মুসলমানদের মধ্যে। আর ওরা সব দেশ প্রেমিক, সব দেশের প্রেমিক। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আসে, সারা দুনিয়ার মুসলমান এক জাতি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোরআনের কথা। হাদিসে নবী ব্যাখ্যা দিয়েছেন, আল মুসলিম ও আখুল মুসলিম, লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তানাজ্জাসু ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সারা দুনিয়ার মুসলমান, যেই বর্ণের হোক, যেই ভাষার হোক, যেই দেশের হোক, যেই কাটিংয়ের হোক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তারা সব এক, তারা সব এক জাতি। দেখেন ঠিক কিনা বলেন? আমি যখন মনে করেন আমেরিকা, ব্রিটেনে যাই, পশ্চিমী দুনিয়ার শেষ মাথায় আমি যখন যাই, তখন দেখেন একবার আমি একেবারে যুক্তরাজ্যের শেষ মাথা প্রশান্ত মহাসাগরের পাড়ে, যেখানে যেখানে মহাসাগর প্রশান্ত শুরু হয়েছে, সেখান দিয়ে একটা মাহফিলের পরে হাঁটতে গেছি। বাংলাদেশি 2 জন আছে সঙ্গে, একজন সৌদি আছে, আর 2 জন আছে আফ্রিকার নিগ্রো। কিন্তু আমরা সবাই মুসলমান, যার যেই রঙ হোক, যার যেই দেশ হোক, যার যেই ভাষা হোক, আমরা সব এক, ঠিক কিনা বলেন? এটাই আমাদের পরিচয়, আল্লাহ এটাই আমাদেরকে শিখিয়েছেন।